জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রথযাত্রা আমার জীবনের প্রথম রথ টানা, এটাই আমার প্রথমবার। আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। 16ই জুলাই দিনটা ছিল রথযাত্রার দিন। আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে আমি চলে গেছি ফেনী জগন্নাথ মন্দিরে, সেখানে রথযাত্রার রথ টানতে। আর আমি সবার প্রথমে কিছু ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে গেছি বাবা ভোলানাথের কাছে। তারপরে বাবা ভোলানাথকে দর্শন করে আমি চলে গিয়েছি উপরে জগন্নাথকে দেখতে। পরীক্ষা শেষে আমি অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তখন এত ভক্ত ছিল না, পরে অনেক ভক্ত এসেছে। তোমাকে না তো এখানে তুমি পুজো করি না আসছে মনে হয় অনেক আগে। এই যে এত লম্বা লাইন, এখানে সবাই কেন দাঁড়িয়ে আছে জানো? ভগবানের চরণে কিছু চিনি আর কলা আশীর্বাদ স্বরূপ ছুঁয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য। জগন্নাথকে দেখতে কত ভক্তের আগমন, কত ভক্ত এসেছে জগন্নাথকে দেখতে আর জগন্নাথের রথ টানতে। তোমরাই দেখো, আমি নিজেও অবাক, এত এত ভক্ত এসেছে সেদিন। অনেক ভক্ত এসেছে, তারা শুধুমাত্র একটু রথের দড়ি টানার জন্য আর ভগবানের সেই শ্রী রূপ দর্শন করার জন্য। আমি কখনো ভাবিনি আমার এই সৌভাগ্য আমি প্রাপ্ত করব। সেই দিনটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি অনেক কৃপা মনে করি এটা জগন্নাথের। এই দেখো, আমাদের কিউট জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সবাই এখানে আছে। আর ভক্তরা ভগবানের চরণে নমস্কার করে আর কলা চিনি ভগবানের চরণে আশীর্বাদ স্বরূপ ছুঁয়ে বাড়িতে নিয়ে আসছে। আমার জন্য এই দিনটা অনেক অনেক সৌভাগ্য আমি মনে করব। কারণ আমি কখনোই ভাবিনি আমার এমন একটা সৌভাগ্য হবে যে আমি জগন্নাথের রথের দড়ি টানতে পারবো। সবাই জানো জগন্নাথের রথের দড়ি টানার মহিমা। পাশেই কি সুন্দর কীর্তন চলতেছে। আর সেদিন আমার একটুর জন্য আমার মনে হয়নি যে আমি খুব টায়ার্ড। বিশ্বাস করো, আমি প্রায় সকালবেলা খালি পেটেই চলে গিয়েছি পরীক্ষা দিতে। দেন পরীক্ষা শেষে আমি চলে গিয়েছি মন্দিরে, বাট আমার একটুর জন্য টায়ার্ড অনুভূতি হয় নাই। দেখো মন্দিরের উপরে কি সুন্দর দৃশ্যগুলা ভগবানের। এখানে কিভাবে ভগবানের আবির্ভাব হয়েছে তার কিছু চিত্র সহ এবং নিচে কিছু বর্ণনা করা আছে। আমি অনেক মনোযোগ দিয়ে লেখাগুলো পড়েছিলাম, বাট আমি এখন তোমাদেরকে সবগুলো কাহিনী বলতে পারছি না।
তোমরা যদি কখনো মন্দিরে যাও তোমরা ওগুলা পড়ে নিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কাহিনীগুলো বুঝতে পেরে। মানুষের কারণে দেখা হয়। তারপরে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ভগবানের চরণে কলা চিনি ছুঁয়ে আনার পরে আমি চলে এসেছি উপরের তলায় প্রসাদ আস্বাদন করতে। কিন্তু সেখানে এত মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভগবানের একটু প্রসাদের জন্য। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় অনেক ৩টা ৩:৩০ মতো বেজে গিয়েছে। বাট কি করার, জগন্নাথের প্রসাদ পেতে হলে তো একটু অপেক্ষা করতে হবে। তার কিছুক্ষণ পরে আমরা প্রসাদ আস্বাদন করেছি। আর সেই প্রসাদ পাওয়ার সময় আমার তো পুরো অমৃত লাগছে। তারপর মন্দিরে বসে কিছুক্ষণ ওয়েট করছি রথ টানার জন্য। এখন সবাই রেডি হয়ে যাচ্ছে রথ টানার জন্য। কারণ যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে বসবে তখনই তো সবাই রথ টানতে পারবে, তাই না? তাই জন্য সবাই রেডি হচ্ছে ভগবানকে রথে বসানোর জন্য। ভগবানকে ছাতা করে নিয়ে যাওয়া হয়েছে রথের সামনে। সবাই একটু ভগবানের রথ টানার জন্য কত অপেক্ষা করে আছে, তোমরা দেখো। এইখানে জগন্নাথকে রথে নিয়ে যাওয়ার আগে আমি দেখেছিলাম অনেক ভিডিওতে জগন্নাথকে নাচতে নাচতে দুলিয়ে রথে বসানো হয়। আমি ঠিক জানি না কেন, কিন্তু আমার এই জিনিসগুলা দেখতে অনেক ভালো লেগেছে সেদিন। তোমরা শুধু ভক্তদের সংখ্যাটাই দেখো। ভগবানের একটু রথ টানার জন্য কত ভক্ত এসেছে সেদিন। এত মানুষের ভিড়, আমি কি বলবো। আমি জগন্নাথ মন্দিরে আরো অনেকবার গিয়েছি, বাট রথযাত্রার দিন এত মানুষ হয়েছে তোমরা নিজেরাই দেখো ভিডিওতে।
প্রায় বিকেল ৫টা ৫:৩০ বেজে গিয়েছে। যখন ভগবানকে রথে বসানো হয়েছে, সবাই রথের দড়ি টানবে। জানো, এই রাস্তা দিয়ে এত এত মানুষ হয়েছে কি বলবো। প্রথমে আমি চিন্তা করেছি যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে, আমার তো আবার বাসায় যেতে হবে, বাসায় যাইতে যেতে অনেক রাত হয়ে যাবে, একটু রথের দড়িটা টেনেই বাসায় চলে যাব। বাট ওইখানে এত ভিড় ছিল, আমার পক্ষে তা করা সম্ভব হয়নি। আমি টাং রোডে চলে গিয়েছিলাম আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে। তারপর আমি আমার ফ্রেন্ড রথের দড়ি একটু স্পর্শ করে একটু টেনে চলে গেছি গুরুচক্র মন্দিরে। সেইখানে সবাই ভগবানের নাম কীর্তন করে জয় জগন্নাথ বলে চিৎকার করছে আর কীর্তন করছে। আমি এই দিনটার কথা কখনো ভুলবো না। তারপর জগন্নাথের রথ টানা শেষ করে আমি চলে গিয়েছি বাসার উদ্দেশ্যে আর আমার মায়ের বকুনি খেতে। সবাই ভালো থাকবেন, টাটা, রাধে রাধে, জয় জগন্নাথ।